বাংলালিংক টাওয়ার কোম্পানির কাছে সেল করে দিল, দিয়ে তাদের ক্যাশ ফ্লো বাড়ালো। আমরা টেলিটক চিন্তা করতে পারি আমাদের টাওয়ারগুলো সেল করতে, কিংবা আমাদের হয়তো শেয়ার সেল করতে পারি। সৌদি টেলিকম, তারপরে কাতারের ওরিদু, এরা নাকি আগ্রহ প্রকাশ করেছিল টেলিটকের ব্যাপারে। কয়েকটা দেশে সরকারের মালিকানাধীন মোবাইল নেটওয়ার্ক অপারেটর আছে। আমি কিন্তু এরকম খুব ভালো কোনো উদাহরণ পাইনি। টেলিটককে আমরা চিন্তা করছি যে অ্যাক্টিভ নেটওয়ার্ক শেয়ারিংটা খুব সাকসেসফুল হয়েছে। 2000 সিম কার্ড আমরা বাংলালিংকের সাথে সাকসেসফুল করেছি। আমরা এখন আরও 10,000 সিম কার্ডকে এই জুন মাসের মধ্যেই অ্যাক্টিভ নেটওয়ার্ক শেয়ারিংয়ের আওতায় আনব, এবং আশা করছি যে আমরা বাংলালিংক, তারপরে রবি এবং কি জিপির সাথেও আমরা এই অ্যাক্টিভ নেটওয়ার্ক শেয়ারিংয়ে যাব। এর সাথে আরও কিছু 2000 গ্রামীণ জায়গায় যেখানে যেখানে গ্যাপ আছে ওখানে আমরা টাওয়ারে যাব। এমনও হতে পারে আমাদের যে টাওয়ারগুলো আছে এগুলো যেরকম বাংলালিংক টাওয়ার কোম্পানির কাছে সেল করে দিল, দিয়ে তাদের ক্যাশ ফ্লো বাড়ালো। আমরা টেলিটক চিন্তা করতে পারি আমাদের টাওয়ারগুলো সেল করতে, কিংবা আমাদের হয়তো শেয়ার সেল করতে পারি। এর জন্য ভ্যালুয়েশন করা দরকার, কারণ অন্য কোনো বিনিয়োগকারী আসলে সেই কোম্পানির ভ্যালুয়েশনটা দেখবে একটা আন্তর্জাতিক যাতে গ্রহণযোগ্য হয়। এই বিষয়গুলো আমি প্রাথমিকভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারি। বাকিটা আমি জুলাই মাসে হয়তো বিস্তারিত বলতে পারবো আমাদের পরিকল্পনাটা কি হতে যাচ্ছে। আমরা আকর্ষণ করার চেষ্টা করছি। যেরকম দেখা গেছে এর আগে আমি শুনেছি, আমি জানি না, যে সৌদি টেলিকম, তারপরে কাতারের ওরিদু, এরা নাকি আগ্রহ প্রকাশ করেছিল টেলিটকের ব্যাপারে। কিন্তু আমি জিজ্ঞেস করেছি যে কি আগ্রহ প্রকাশ করেছিল, সেটা কি স্ট্যাটাসে ছিল, কেন তারা ফিরে গেল, কিংবা টেলিটক কেন তাদের সাথে আগ্রহ প্রকাশ করলো না, আমি জানতে চেয়েছি সেগুলো। এবং পাশাপাশি বিশ্বে এখন ধরেন আইটিইউ এর মেম্বার আছে 194টা দেশ। আমি আইটিইউ সেক্রেটারি জেনারেলকেও জিজ্ঞেস করেছিলাম কয়েকটা দেশে সরকারের মালিকানাধীন মোবাইল নেটওয়ার্ক অপারেটর আছে। আমি কিন্তু এরকম খুব ভালো কোনো উদাহরণ পাইনি। আপনারা নিজেরাও যদি খোঁজ করেন তাহলে দেখতে পাবেন বিশ্বের বেশিরভাগ দেশে কিন্তু প্রাইভেট মোবাইল নেটওয়ার্ক অপারেটররাই কিন্তু লিড করছে। অনেক সময় অনেকে বলে, আমি শুনি টেলিটকের ভেতর থেকে, যে টেলিটক না থাকলে নাকি আমাদের মার্কেটটা কন্ট্রোল করা কঠিন হবে, এরকম অনেকেই বলতে চান। কিন্তু আমি অনেক ব্যাখ্যা, বিশ্লেষণ এবং গবেষণা করে দেখেছি আসলে এটা একটা খোঁড়া যুক্তি। আমি আজকে জিজ্ঞেস করলাম টেলিটকের এমডিকে, তাদের এই মুহূর্তে ডেটা অ্যাক্টিভ ইউজার আছে মাত্র 8 লাখ অথবা 11 লাখ, আর ভয়েস কানেকশন ইউজার আছে মাত্র আপনার 7 থেকে 9 লাখ। আপনি কল্পনা করেন যে এই 19 কোটি সিম গ্রাহক, তার মধ্যে আমাদের 68 লাখ হচ্ছে টেলিটকের সিম গ্রাহক। তার মধ্যে আমি জিজ্ঞেস করলাম, কারণ এতদিন পর্যন্ত আমাকে বলা হয়েছে যে 68 লাখ, কিন্তু আমি আজকে জিজ্ঞেস করেছি আজকের নেটওয়ার্কে অ্যাক্টিভ ইউজার কতজন। তখন আমি উত্তর পেলাম এটা ধরেন ডেটা ইউজার মাত্র 10-11 লাখ, আর হলো ভয়েস ইউজার হচ্ছে 8-9 লাখ। এটা হয়তো প্রতিদিন ভ্যারি করে, বাট কোনো সময়ই গত 1 বছরে এটা 10 লাখ বা 20 লাখের উপরে হয়নি। তার মানে আপনি চিন্তা করেন যে এই মিনিমাম একটা খুবই নগণ্য সংখ্যার ইউজার দিয়ে আপনি মার্কেটকে কিভাবে কন্ট্রোল করবেন। তার মানে এটা কোনো আসলে যুক্তি নাই। আমাদের বিটিআরসি আছে, যখন কোনো একটা অপারেটর যদি কেউ মনোপলি করতে যায়, বিটিআরসি সেটা ভেঙে দিতে পারবে, এবং সিগনিফিকেন্ট মার্কেট প্লেয়ার অ্যাপ্লাই আমরা করতে পারবো স্ট্র্যাটেজি। সো আমরা বিটিআরসিকে আরও শক্তিশালী এবং আরও আধুনিক এবং ব্যবসা বান্ধব করতে চাচ্ছি, যার কারণে কিন্তু আমরা টেলিকম আইন করতে যাচ্ছি। আমরা এটা নিয়ে আগামীকালকে আমরা একটা প্রেস কনফারেন্স করব এবং স্টেক হোল্ডার কনসালটেশন করব। এই কারণে আমি মনে করি যে আসলে টেলিটক, বিটিসিএল, টেসিস এবং পোস্ট, এই 4টা প্রতিষ্ঠানকে আমাদের আধুনিকায়ন করা দরকার, স্মার্ট করা দরকার, ব্যবসা বান্ধব করা দরকার, এবং এই যে বিশাল সম্পদটা পড়ে আছে অব্যবহৃত, এটাকে সদ্ব্যবহার করার জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপটাই আমরা মনে করছি ভালো হবে। সেই ক্ষেত্রে কোন ধরনের পার্টনারশিপে আমরা যাব, এটা আসলে জুনের 30-এর পরে এই 4টা প্রতিষ্ঠানের চূড়ান্ত স্টেটমেন্ট দেখে তারপরে জুলাইতে আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় আইসিটি অ্যাডভাইজারের কাছে আমরা উপস্থাপন করব যে কোন ধরনের সিদ্ধান্ত আসলে বাস্তবসম্মত হয়।